সামনে তোমাদের গুরুত্বপূর্ণ একটা এডমিশন পরীক্ষা বাকি আছে, যেটা রাজশাহী ইউনিভার্সিটি। তো আজকে আমি তোমাদেরকে আলোচনা করব ম্যাট্রিক্স এবং নির্ণায়ক। রাজশাহী ইউনিভার্সিটি, বিউপি, জিএসটি বা হাজি দেনিস, তোমরা যে পরীক্ষাগুলোই দাও না কেন, ক্লাসটি যদি মনোযোগ সহকারে করতে পারো, মোর দেন এনাফ। চলো প্রথমে একটা এমসিকিউ দেখি যে এ ও বি দুটি প্রতিসম ম্যাট্রিক্স হলে এ বি থেকে যদি আমরা বি এটা বাদ দিই, তখন যেটা থাকবে সেটা হচ্ছে শূন্য ম্যাট্রিক্স। থিওরি টাইপ, এটা জাস্ট জেনে রাখবা। আচ্ছা, এ ও বি যদি দুইটি 3/3 ক্রমের ম্যাট্রিক্স হয় এবং যদি বলা থাকে এ থেকে বি ম্যাট্রিক্সটা বাদ দিয়ে যদি 0 হয়ে যায়, এটা বলতে আমরা বুঝবো এ এর মানও 0, বি এর মানও 0। আর রাজশাহী ইউনিভার্সিটি কিন্তু তাদের টাইপগুলো হুবহু কমন পালায়, সো এই ম্যাথগুলো খুব ভালো করে পড়তে হবে। আচ্ছা, পরেরটা আমরা দেখি। যদি এবিসি তিনটা ম্যাট্রিক্সই যোগ এবং গুণনের জন্য যোগ্য হয়ে যায়, তবে নিচের কোন সম্পর্কটা সঠিক? দেখো, নর্মাল তুমি হিসাব করো, এ ইন্টু ব্র্যাকেটে যদি বি প্লাস সি থাকে, আমরা তো জানি এটা এ বি প্লাস এসি হবে, এটাও ঠিক। এটা মানে তো এটাও বলা যায়, ইভেন এটা মানেও কিন্তু এটা। সো আমরা উত্তর বলবো সবগুলাই সঠিক। এই তিনটা থিওরি টাইপ খুব বেশি ইম্পর্টেন্ট। যদি এ একটা বর্গ ম্যাট্রিক্স হয়, তবে আই এর মান কত? দেখো, ম্যাট্রিক্সে আয়ের কাজ হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্ম একের মতো। মানে কি, তুমি যদি একটা ম্যাট্রিক্সের সাথে তুমি যদি আই টু দি পাওয়ার 5ও দাও, আলটিমেটলি সেটা কিন্তু এই আসবে। তাহলে এখানে কি বললো, আই ইন্টু এ ম্যাট্রিক্স ইন্টু আই, তাহলে আলটিমেটলি সেটা কি হয়ে যাবে, এই তো হবে, তাই না? একদম সহজ কিন্তু ম্যাথটা। তারপরে দেখো কি বললো, এ ও বি দুটা ম্যাট্রিক্স দিল এবং সি আরেকটা ম্যাট্রিক্স। তো এ বি ইন্টু সি ম্যাট্রিক্সে ক্রম কত হবে? তোমার আগে ক্রমগুলা বোঝা লাগবে। এটা ক্রম কত? প্রথম চিন্তা করবা সারি কয়টা। একটা ম্যাট্রিক্সের সারি চিন্তা করি এইভাবে, তাহলে প্রথম দিবা 2, কলাম কয়টা 2, তাহলে প্রথম হচ্ছে 2/2। এখন এখানে চিন্তা করো সারি কয়টা, 2টা। আগে সারি দিতে হয়, তারপরে কি দিতে হবে, কলাম। কলাম কয়টা, 3টা। এখানে সারি কয়টা, 3টা, আর কলাম হচ্ছে একটা। এখন তোমাকে ব্র্যাকেটের কাজ আগে করতে হবে, এটা আমরা জানি। তো এ আর বি এর আগে কাজ করো। এ আর বি কি গুণ সম্ভব? এখানে আরেকটা জিনিস বলে রাখি, দুইটা ম্যাট্রিক্স তখনই গুণ সম্ভব যখন প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি কি হবে, সেম সেম হবে। তাহলে যেহেতু গুণ সম্ভব এবং এই গুণফলের মাত্রাটা কত হবে, মাত্রা হবে বাকি দুইটা, অর্থাৎ 2/3। এখন এই 2/3 এর সাথে তুমি 3/1 গুণ দিবা, বলাই তো আছে সি। তাহলে 3/1 যদি গুণ দাও, তাহলে 3 সেম, তাহলে আলটিমেটলি উত্তর হবে 2/1। খুব ইম্পর্টেন্ট ছিল। এখন এটা কিন্তু বারবারই আসে এবং এটা আসার চান্স খুব বেশি এবার আসে ইউনিভার্সিটিতে। পি কিউ আর তিনটা ম্যাট্রিক্স, তাদের আকার হচ্ছে 4/5, 5/4 এবং 2/4 হলে পি ট্রান্সপোজ প্লাস কিউ ইন্টু আর টু দি পাওয়ার টি, মানে কি আর ট্রান্সপোজ, এটার ক্রম কত হবে? প্রথম কথা হচ্ছে, এই যে টি দ্বারা কি বোঝায়, এটা বলতে বোঝায় পি এর যে মাত্রা যেটা ছিল, পি এর মাত্রা ছিল 4/5, সেটা যদি আমি পি ট্রান্সপোজ করি, জাস্ট সারি কলাম, কলামটা সারিতে রূপান্তরিত হয়ে যাবে, অর্থাৎ উল্টায় যাবে, অর্থাৎ 5/4। এখন এই পি ট্রান্সপোজের সাথে তুমি যখন কিউ যোগ দিবা, তখন আলটিমেটলি কি হচ্ছে দেখো, 5/4 প্লাস কিউ এর মাত্রা কত ছিল, 5/4। আচ্ছা, তাহলে আলটিমেটলি ঘোরায় পেঁচায় কিন্তু এটার যে মাত্রা টোটালটা, সেটা কিন্তু 5/4ই হবে। এর সাথে বললো আর ট্রান্সপোজ। আর ট্রান্সপোজ মানে কি, এটা উল্টায় যাবে না, অর্থাৎ 4/2 হয়ে যাবে না? এখন দেখো গুণ সম্ভব কিনা, জি। কেন, এই 4 সেম, তাহলে আলটিমেটলি উত্তর হবে 5/2। এটা খুব ট্রিকি একটা ম্যাথ এবং সহজ একটা ম্যাথ, এটা পারতে হবে পরীক্ষায়। এখন কোন কর্ণ ম্যাট্রিক্সের কর্ণের উপাদানগুলা যদি 5 হয়ে যায়, তবে তাকে কি বলে? ওকে, তো এইটাকে আমরা কি বলবো, এটা বোঝার আগে একটা জিনিস চিন্তা করি। প্রথম কথা আমি একটু চিন্তা করি, তোমার কি হবে, দাদা, দাদা থেকে হচ্ছে বাবা, বাবা থেকে কি আসছে, ধর হচ্ছে সন্তান বলতে পারি। মানে কি, দাদা, বাবা আর হচ্ছে নাতি, এরকম একটা সম্পর্ক। তো দাদা কে হবে জানো, দাদা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স, আর বাবা হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স, আর ছেলে হচ্ছে একক ম্যাট্রিক্স। মানে কি, কর্ণ ম্যাট্রিক্স বলতে কি বুঝি আমরা, ধরো 3/3 মাত্রা আমি কর্ণ ম্যাট্রিক্স করে নিয়ে আলোচনা করব। তো কর্ণ ম্যাট্রিক্স বলতে বোঝায় এই যে এটা আমি এখানে লিখি এ বি সি, আর বাকিগুলো হচ্ছে 0 0 0 0 0 0। মানে কি, এই যে এই পার্টকে আমরা বলি হচ্ছে মুখ্য কর্ণ। এই মুখ্য কর্ণের উপাদান বাদ দেওয়া যদি বাকি সবগুলো 0 0 থাকে, সেটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। আর স্কেলার ম্যাট্রিক্স হচ্ছে যদি মুখ্য কর্ণের উপাদানগুলা সেম সেম থাকে, ধরো এ এ এ, বাকি সবগুলো 0 0 হোক, তাহলে সেটাকে বলি আমরা স্কেলার। আর একক ম্যাট্রিক্স বলতে বোঝায়, দেখো এই যে কর্ণ ম্যাট্রিক্স, তার প্রত্যেকটার মান হচ্ছে 1 1 1 মাস্ট হইতে হবে। যদি 1 1 1 মাস্ট হয়ে যায়, তখন সেটাকে আমরা বলি একক। এটা মাস্ট মনে রাখতে হবে। এবং আরেকটি এটা শর্টকাট আছে, অনেক সময় কিন্তু দেখবা কোনো একটা কর্ণ ম্যাট্রিক্স বা স্কেলার ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স সবগুলোই তো তোমার কর্ণ ম্যাট্রিক্স থেকে আসছে। হ্যাঁ, তার ইনভার্স ম্যাট্রিক্স বের করতে বলে। তখন কি হবে জানো, জাস্ট উল্টায় যাবে। কোনগুলো উল্টায় যাবে, ধরো এটা হয়ে যাবে 1/a, বিটা হয়ে যাবে 1/b, সিটা হয়ে যাবে 1/c, আর বাকি সবগুলো কি হয়ে যাবে, 0 0 হয়ে যাবে। একদম সোজা, এটা নোট করে রাখবা।
এখন এ আর বি দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে, আমি জাস্ট হুদাই এমনি দেখাই তোমাকে যে এটার মাত্রাগুলা কত, কয়টা মাত্রা কত এটার 2/3 না, কারণ দুইটা সারি তিনটা কলাম, আর এটা কত, এটা হচ্ছে তিনটা সারি দুইটা কলাম। এখন নিচে কোনটা সঠিক মনে রাখবা, এ আর বি যদি গুণ দেওয়াও যায় বাট বি আর এ মানে কি উল্টা ফর্মটা কোনোদিনই সম্ভব না, তো এটা মনে রাখা লাগবে। তাহলে এ বি নট ইকুয়ালস টু কি বি এ। এখন ম্যাট্রিক্সের গুণনটা খুব বেশি ইম্পর্টেন্ট। তো ম্যাট্রিক্সের গুণনের প্রথম কথা হচ্ছে, ধরো এটা হচ্ছে 2/2 মাত্রা ম্যাট্রিক্স, এটা হচ্ছে 2/2 মাত্রা ম্যাট্রিক্স, তাহলে এ ও বি তো অবশ্যই হবে 2/2 মাত্রা ম্যাট্রিক্স টেকনিক্যালি। বাট কিভাবে সলভ করব, কোদাল নেমে সলভ করব। প্রথম কিভাবে আসবে দেখো, প্রথম এই দুইটা দিয়ে আমরা এই দুইটা গুণ দিব, ঠিক আছে, তাহলে প্রথম ঘরটা আসবে। তারপরে তুমি এইটা দিয়া যদি এটা গুণ দাও তাহলে দ্বিতীয় ঘরটা আসবে। তারপর তৃতীয় ঘর নিয়ম হচ্ছে এই যে যেটা আছে না দ্বিতীয় সারিটা, দ্বিতীয় সারি দিয়ে তুমি যদি প্রথম কলমকে গুণ দাও তাহলে এটা পাবো, আর এই দ্বিতীয় সারিতে তুমি যদি এটা গুণ দাও তাহলে আমরা এটা পাবো, মানে কি কোদাল নিয়ম অনেকটা। তাহলে গুণ দিই আমরা, 2 এর সাথে তুমি 2 গুণ দাও তাহলে কি থাকবে 4, আর এই -2 এর সাথে তুমি 3 গুণ দিলে কি থাকে -6, কাজ শেষ। এখন এটার সাথে হচ্ছে এটা গুণ দিব, তাহলে 2 এর সাথে 2 গুণ দিলে কি আসে 4, আর -2 এর সাথে 3 গুণ দিলে কি আসে -6। ওকে, এখন থেমে যেতে হবে কেন, কারণ দেখো আমার এই দুটা তো করার প্রয়োজন নেই, কারণ প্রথম দুইটাই কিন্তু -2 -2, এই চারটা অপশনের মধ্যে -2 -2 কিন্তু একটা অপশন আছে, তো বাকি দুটা করার কোনো দরকার নেই, এটা সময় বাঁচানোর টেকনিক। এখন এটা রাশি ইউনিভার্সিটির জন্য খুব বেশি ইম্পর্টেন্ট কেন, যদি কোনো একটা ম্যাট্রিক্স এরকম থাকে যে 1 1 0 1, তখন তোমাকে যদি বলে এ টু দি পাওয়ার n কত, জাস্ট উত্তরটা হয়ে যাবে এই যে এই ঘরটা আছে না, এই ঘরটা এখানে n বসে যাবে, আর কোনো তফাৎ নাই। তাহলে আলটিমেটলি যদি এখানে 5 ছিল তার এই ঘরটা কোথায় 5 আছে, প্রথম অপশনটাতে 5 আছে, এটা আসতে পারে। এখন আসো ম্যাট্রিক্সের ট্রেস মানে কি। ম্যাট্রিক্সের ট্রেস বলতে বোঝায় মুখ্য কর্ণের উপাদানগুলোর যোগফল, আর কিচ্ছু না। তাহলে এই তিনটা যোগ করে দাও, যোগ করলে কত আসে 12। এখন এখানে বলা আছে যদি এ একটা ম্যাট্রিক্স হয় তবে a স্কয়ার প্লাস 3a মাইনাস 10i কত হবে, এই মানটা চাইছে। এখন তোমাকে বোঝা লাগবে a স্কয়ার মানে কি, এটার গুণফল, এটা সময় সাপেক্ষ বাট আমরা কিন্তু পারবো ম্যাথটা করতে। দেখো আমরা করি ম্যাথটা, দিয়ে 1 মিনিট আমরা পারি কিনা। 1 2 3 4, আমি গুণ কিন্তু শিখাইছি কিভাবে করে, কিভাবে শিখাইছিলাম যে এটা দিয়ে এটা গুণ করতে হবে, মুখোমুখি করে আমরা 1 একে 1 আর 2 আর 3 গুণ করলে 6, অর্থাৎ এখানে 7 হয়ে যাচ্ছে। তারপর এটা দিয়ে এটা করতে হবে, তাহলে এই কত আসে 2 আর হচ্ছে -8 অর্থাৎ -6। তারপর এটা দিয়ে হচ্ছে এটা গুণ করব 3 আর হচ্ছে -12 অর্থাৎ -9। তারপর এটা দিয়ে হচ্ছে আমরা এটা গুণ করব 6 আর হচ্ছে 16 অর্থাৎ 20, আমি কিন্তু স্কয়ার পেয়ে গেলাম। তারপরে 3 ইন্টু এ করতে বললো, তাহলে 3 ইন্টু এ মানে কি, এটা না যে 1 2 3 -4। একটা জিনিস চিন্তা করবা, মনে রাখবা যে ম্যাট্রিক্সের বেলায় যদি আমি একটা কোনো সংখ্যা দ্বারা গুণ করি তার মানে কিন্তু প্রত্যেকটা উপাদান ওই সংখ্যা দ্বারা কিন্তু গুণ হইতে হবে। তাহলে দেখো কি হচ্ছে, 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 চারা 12। তাহলে এই পার্ট এখানে যোগ করতে বলছে তারা 3 6 9 -12। আর এখানে কি বললো 10i -10i। আই মানে কি, যেহেতু 2/2 মাত্রা ম্যাট্রিক্স, আই মানে তো একক ম্যাট্রিক্স, আর একক ম্যাট্রিক্সের চেহারা কিরকম থাকে এরকম না। তাহলে তুমি যদি 10 দ্বারা যদি গুণ করো তাহলে সেম প্রসিডিওরে কত হবে, সবগুলো 10 দ্বারা গুণ হয়ে যাবে, এটাই তো হচ্ছে। এখন যদি সবটা হিসাব করবা, তুমি যদি সবটা হিসাব করো তখন দেখবা এই 7 আর 3 যোগ করলে কত হয় 10, 10 থেকে 10 বাদ দিলে কিন্তু 0 চলে আসতেছে। -6 আর 6 কত 0, 0 এর সাথে 0 চলে আসবে। -9 পজিটিভ 9 0, 0 এর সাথে 0 চলে আসবে। 20 এখানে কত আছে -12। আচ্ছা এখানে হচ্ছে 22 হওয়ার কথা, তাহলে 22 তুমি যদি হিসাব করো তাহলে কত পজিটিভ 10, এখান থেকে তুমি 10 বাদ দিলে কি থাকবে 0 থাকবে। তো আলটিমেটলি সেটা কি একটা শূন্য ম্যাট্রিক্স হয়ে যাচ্ছে, ঠিক আছে। এত ম্যাথ এগুলো আসার চান্স খুব কম, বাট আসলে এভাবে করতে হবে, এবং এগুলো কিন্তু শুরুতে টাচ করা যাবে না, সবার লাস্টে ট্রাই করতে হবে। এখন আমরা এই গুণটা দেখি, যে প্রথম কি বললো যে এ আর এক্স হচ্ছে গুণ করতে বললো, এ আর এক্স গুণ করলে হচ্ছে বি এর সমান হচ্ছে। তো প্রথম হচ্ছে মাত্রাটা চেক দিই, এটা হচ্ছে 2/2 মাত্রা ম্যাট্রিক্স, আর এটা হচ্ছে 2/1 মাত্রা ম্যাট্রিক্স। তো গুণ সম্ভব, এবং গুণ হওয়ার পরে যে গুণফলটা হবে সেটা কত 2/1, অর্থাৎ এইটার ধরনই কিন্তু, হ্যাঁ এটাও কিন্তু 2/1 মাত্রাই হচ্ছে। তো প্রথম হচ্ছে আমরা গুণ দিই, তো 3 1 2 0 এর সাথে যদি আমরা এক্স এবং ওয়াই গুণ দিই তাহলে গুণটা কিভাবে হবে, গুণটা হবে এভাবে যে প্রথম এটার সাথে হচ্ছে এটা গুণ দিতে হবে, যেহেতু আমরা বুঝছি যে এখানে দুইটা সারি হবে আর একটা কলাম হবে, তাহলে এটার সাথে হচ্ছে এটা গুণ দিয়ে দিব, তাহলে কি আসবে 3x প্লাস ওয়াই হয়ে যাবে, আর এটিকে আসবে এটা হয়ে যাবে 2x প্লাস 0। তাহলে আমরা যদি কম্পেয়ার করি, কার সাথে কম্পেয়ার করবো, কি বললো বি এর সমান না, তাহলে এটা ইকুয়ালস টু অবশ্যই বি এর মানটা সমান বলতে পারবো। তাহলে কম্পেয়ার করলে 3x প্লাস ওয়াই ইকুয়ালস টু কি 6 এবং 2x ইকুয়ালস টু কি 4 হয়ে যাচ্ছে। তাহলে আমরা এতটুকু ক্লিয়ার হইলাম যে x এর মান হচ্ছে 2, আর x এর মান যদি এখানে বসাই দিই তাহলে কিন্তু y এর মানটা 0 চলে আসে, অর্থাৎ 2,0। আচ্ছা এখন এই ম্যাট্রিক্সটা কি বললো যে এটার মান চাইছে, অর্থাৎ এ বি গুণফল। তো গুণফল আগে চেক করতে হবে যে মাত্রাটা ঠিকঠাক আছে কিনা। তো এখানে সারি কয়টা, একটা, বাট কলাম হচ্ছে দুইটা।
এখানে সারি হচ্ছে 2টা, কলাম হচ্ছে 3টা। গুণ সম্ভব যেহেতু এই দুইটা সমান, এবং এটার যে গুণফলটা আলটিমেটলি হবে সেটা কিন্তু 1/3 মাত্রার ম্যাট্রিক্স, অর্থাৎ একটা সারি 3টা কলাম। তো একটা সারি 3টা কলাম শুধুমাত্র কিন্তু একটা অপশনে আছে, সেটা ডি নাম্বারটা। তাহলে আমার কিন্তু ম্যাথ এটা করা লাগতেছে না। তো পরীক্ষায় ভালো করার জন্য কিন্তু এই টেকনিকগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। তারপরে এখন একটা টপিক আমরা শিখব যে ব্যতিক্রম ম্যাট্রিক্স। তো ব্যতিক্রম হওয়ার শর্ত কি? ব্যতিক্রম শর্ত হচ্ছে আমরা এই যে একটা মান পাচ্ছি ম্যাট্রিক্স, তার যে নির্ণায়কের মান সেটা হলে 0 হবে। এটা খুব বেশি ইম্পর্টেন্ট একটা পার্ট। তা তুমি যদি এটা নির্ণায়কটা বের করো, আমরা নির্ণয় কেমনে বের করি, মান কেমনে বের করি? প্রথম হচ্ছে এই দুইটা গুণ মাইনাস এই দুইটা, তাই তো? ইকোয়ালস কিন্তু 0 ধরতে হবে। ব্যতিক্রম মানে হচ্ছে নির্ণায়কের মান 0, খুব বেশি ইম্পর্টেন্ট। তো নির্ণায়কটা করো, 3 ইন্টু এক্স প্লাস 4 মাইনাস 4 ইন্টু 5 অর্থাৎ 20 ইকোয়ালস টু 0 ধরলাম। তার মানে আমরা 3x প্লাস 12 মাইনাস 20 ইকোয়ালস টু 0 বলতে পারি। তার মানে কি 3x ইজ ইকোয়ালস টু কত হয়ে যাবে? হিসাব করলে কিন্তু 8 চলে আসে, অর্থাৎ x এর মান কি 8/3। সেম ভাবে এই ম্যাথটা হবে যে এটা যদি একটা ব্যতিক্রম ম্যাট্রিক্স হয় তাহলে এর মান কত কি জানি আমরা? আমরা জানি এই যে নির্ণায়কের যে মানটা, এই নির্ণায়কের মান হয়ে যাবে 0। তারপরে তোমার কিন্তু দুইটা অপশন, হয় তুমি বড় করে করতে পারো অথবা অপশন টেস্টে করতে পারো। আগে একটু বড় করে করি, গুণটা ভাঙ্গাই। তাহলে a স্কোয়ার প্লাস 2a মাইনাস 4a মাইনাস 8 মাইনাস 16 ইকুয়ালস টু কি 0। তাহলে আমরা বলতে পারি a স্কোয়ার মাইনাস 2a মাইনাস 24 ইকুয়ালস টু 0। তারপর তোমার দুইটা অপশন আছে, তুমি হচ্ছে মিডিল টার্মটা বড় করে করতে পারো, অর্থাৎ 6a প্লাস 4a মাইনাস 24 ইকুয়ালস টু 0। দেন আমরা যদি a কমন নিই তাহলে a মাইনাস 6 থাকতে সেখানে 4 কমনের কি থাকে a মাইনাস 6, অর্থাৎ আমরা কিন্তু বলতে পারি a মাইনাস 6 a প্লাস 4 ইকুয়ালস টু কি 0। তাহলে a এর দুইটা মান মাইনাস 4 কমা 6, উত্তর হচ্ছে কি বি নাম্বারটা। সেম প্রসিডিওর কিন্তু আমরা এই ম্যাথটাও করতে পারবো, বাট এই ম্যাথে আর একটু এক্সটেনশন আছে। এই পার্ট এটা খুব ইম্পর্টেন্ট, আমরা একটু করার ট্রাই করি। তো প্রথম কথা হচ্ছে এটার মানটা তো লাগবে, এর মান কি কি হতে পারে। তো এর মানটা বের করার জন্য আগের প্রসিডিওর কি হবে, নির্ণায়কের যে মানটা সেটা কত ধরতে হবে, 0 ধরতে হবে। যদি আমরা গুণটা করি, a স্কোয়ার মাইনাস 2a প্লাস 3a মাইনাস 6 মাইনাস 24 ইকুয়ালস টু 0। তাহলে আমরা পাচ্ছি a স্কোয়ার প্লাস a মাইনাস 30 ইকুয়ালস টু 0। তারপর আমরা বলতে পারি, আমরা যদি মিলি টার্ম করি তাহলে কি থাকবে, এটা প্লাস 6a মাইনাস 5a মাইনাস 30 ইকুয়ালস টু 0। তারপর আমরা যদি a কমন নিই তাহলে a প্লাস 6 আর মাইনাস 5 কমন নিলে কি থাকে a প্লাস 6 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা প্রথমত হচ্ছে a প্লাস 6 ইন্টু a মাইনাস 5 ইকুয়ালস টু 0 পাচ্ছি, অর্থাৎ এর মান দুইটা মাইনাস 6 কমা পজিটিভ 5, এর দুইটা মান পেলাম। এখন বললো যে f of x ইকুয়ালস টু হচ্ছে কি x প্লাস 1 হোল স্কোয়ার। তাহলে f of a মানে কি? f of a বলতে বোঝায় a প্লাস 1 হোল স্কোয়ার। এটা তো ফাংশনের ধর্ম, জাস্ট এখানে x যেভাবে গেছে এটা ওভাবে যাবে। তাহলে এর মানগুলো আমরা বসাই। তুমি যদি প্রথমত -6 এখানে বসায় দাও, তো -6 প্লাস 1 মানে কি -5। তো -5 হোল স্কোয়ার মানে কি হচ্ছে 25 হচ্ছে। আবার তুমি যদি এখানে 5 বসাও তখন কিন্তু এটা 36 হচ্ছে। এখন দেখো যে তোমার এখানে বলা আছে এর মানটা গ্রেটার দেন 0, তাহলে আমার কোনটা কাউন্টেড হবে? অবশ্যই 5 কাউন্ট হবে। আর আমরা যদি 5 কাউন্ট করি আলটিমেটলি উত্তর কোনটা হবে? 36। কথাটা বুঝে গেছে? এটা কিন্তু খুব বেসিক থেকে একটা প্রশ্ন আসছে। এবং এই টাইপগুলো তুমি যদি রাজশাহী ইউনিভার্সিটিতে পাও, এটা কিন্তু শুরুতে আন্স করা যাবে না, যদি সময় থাকে লাস্টে আন্স করবো আমরা। এখন আসো, একটা ম্যাট্রিক্স যদি প্রতিসম হয় তো বিষয়টা আসলে কি? একটা ম্যাট্রিক্স প্রতিসম হবে তখন যখন তাকে ট্রান্সপোজ করার পরও ওই আগের মানটাই থাকবে। ঠিক আছে? যেমন ধরো এই এক্স একটা ম্যাট্রিক্স বলা আছে, এটা যদি প্রতিসম হয় তাহলে এটা যে ট্রান্সপোজ, তাহলে এক্সটি বলতে পারি কি হবে, সারিগুলোকে কলাম করে দিবা আর কলামগুলোকে সারিতে রূপান্তর করো, একটা করলেই হয়। তাহলে এইটা কি ছিল প্রথম সারি, তাহলে এটা হচ্ছে প্রথম কলামে রূপান্তর করো। আর এটা কি ছিল দ্বিতীয় সারি, সেটাকে তুমি দ্বিতীয় কলামে রূপান্তর করো। আমি না বললাম যে এটা সমান সমান এক্স, তাহলে আমি বলতে পারি না এটা মান হচ্ছে x4 r6। এখন ম্যাট্রিক্সের সমত অনুযায়ী চিন্তা করলে দেখো তো আর এর মান কত হচ্ছে 4। তাহলে কি চাইছে, আর এর মানই তো চাইছে। তাহলে আর এর মান কত 4। বেসিকটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা এখন দেখো এ ম্যাট্রিক্স যদি প্রতিসম হয় নিচে কোনটা সঠিক সেটা তুমি জানো, যে এ কে যদি ট্রান্সপোজ করার পর যদি এ হয়ে যায় সেটাকে বলে আমরা প্রতিসম ম্যাট্রিক্স। তো এখন আমরা এই ম্যাট্রিক্সটা দেখবো যে যদি এ ও বি দুটা ম্যাট্রিক্স হয় তবে এ বি ট্রান্সপোজ এর মাত্রাটা কত। খুব বেশি ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। এ বি হোল ট্রান্সপোজ বলতে বুঝবো আগে বি ট্রান্সপোজ দেন হচ্ছে কি এ ট্রান্সপোজ। এটা ভুল করা যাবে না, এ ট্রান্সপোজ বি ট্রান্সপোজ, এটা ভুল করলে একদম একটা নাম্বার চলে যাবে, অর্থাৎ 1.25 নাম্বার চলে যাচ্ছে। হ্যাঁ, রাশিয়াতে কিন্তু 1.5 নাম্বারের মতো হয়তো কাটা যাবে, সো খুব কেয়ারফুল, বুঝছো? আচ্ছা
এখন আসবো বক্র প্রতিসম। দেখো আমরা কিন্তু প্রতিসম পড়ছিলাম কি এ ট্রান্সপোজ করলে এ পাই, তাহলে সেটা হচ্ছে প্রতিসম। আর বক্র প্রতিসম বলতে বুঝবো এ ট্রান্সপোজ করলে যদি আমরা মাইনাসের সমান পাই তখন সেটা হচ্ছে কি বক্র প্রতিসম। এবং বক্র প্রতিসমের একটা শর্ত আছে যে মুখ্য কর্ণের প্রত্যেকটা মান হবে কি 0 0। তাহলে আমরা এতটুকু ক্লিয়ার হইলাম, এ বি সি তিনটা মান হচ্ছে কি 0। এবং আরেকটা শর্ত কি জানো, যে এই যে পজিশনগুলা, যেমন এই কোনায় যেটা আছে তার বলতে পারো একটা ভাই বা চিন্তা করতে পারো সেম টাইপ, সেটা কত -7। তো এই এদের মানগুলো হচ্ছে সেম থাকবে, বাট চিহ্নগুলো শুধুমাত্র চেঞ্জ হয়ে যাবে। যেহেতু এটা -7 তার ভ্যালু হচ্ছে কি হবে +7। এটা কি ঘর বুঝালাম, তুমি এটা ঘরটা চিন্তা করো। ঘরটা কেমনি চিন্তা করি, তার সারি এবং কলাম দ্বারা। তাহলে এটা কি ছিল, প্রথম সারির 3 নম্বর কলাম অর্থাৎ 1/3। আর তাহলে এইটা কত, দেখো এটা হচ্ছে তৃতীয় সারির 1 নম্বর কলাম অর্থাৎ 3/1। এগুলো কি প্রায় সেম না, 1/3 আর 3/1। তাদের মানগুলো সেম থাকবে, জাস্ট চিহ্নটা চেঞ্জ। তাহলে তুমি যদি 4টা যোগ করে দাও তখন কিন্তু আমরা উত্তর পাচ্ছি +7। এখন বললো এক্স ওয়াই জেড এর কোন মানের জন্য এটা একটা বি প্রতিসম ম্যাট্রিক্স হবে। তো বি প্রতিসম ম্যাট্রিক্স মানেতে বললাম যে মুখ্য কর্ণের প্রত্যেকটা মান কি হবে, মুখ্য কর্ণের প্রত্যেকটা মান হয়ে যাবে 0 0। তাহলে প্রথমত কিন্তু আমরা বলতে পারতেছি যে এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 0 এবং হচ্ছে এক্স প্লাস 2z ইকুয়ালস টু 0। তো আমার হচ্ছে এক্স ও জেড এর মান চাইছে। তো আমরা তো বুঝলাম যে এক্স থেকে কি বাদ দিলে আমার হচ্ছে 0 হবে। তো এই পার্টগুলো চিন্তা করো এবং প্রথম চিন্তা করতে হবে এক্স ও জেড সিরিয়ালটা মানে কিনা। তো আমি বুঝলাম যে এক্স এবং ওয়াই দুইটা মান কি সেম হতে হবে, নাহলে তো 0 হবে না এই ঘরটা। তাহলে হয় উত্তর হবে কি এইটা, হয় উত্তর হবে এইটা, নাহলে এইটা। কারণ কি, দেখো এই তিনটাই কিন্তু প্রথম দুইটা উপাদান কিন্তু সেম সেম আছে। বাট এখন খেলা হবে হচ্ছে জেড নিয়ে। এখন এখানে কি বললো, এক্স প্লাস 2z ইকুয়ালস টু কিন্তু 0, আমরা জানি যেহেতু এটা পার্টের মানও 0। তো তুমি যদি এক্স এর মান প্রথমত 3 ধরো, তাহলে এখানে 2z যদি চিন্তা করি আমরা, এখানে তারা কিন্তু z এর মানটা 2 বলতেছে, তাহলে 4 হয়ে যাচ্ছে, যেটা কোনোদিনই সম্ভব না। তাহলে এটা উত্তর হওয়ার কোনো সুযোগ নাই। এখন যদি আমরা সি নাম্বারটাকে উত্তর দাবি করি তাহলে এই সিকোয়েন্সে বসাও 4 প্লাস 2 ইন্টু -2, যেটা 0 দিয়ে দিচ্ছে। তাহলে আলটিমেটলি উত্তর হচ্ছে কোনটা, সি নাম্বারটা। এটা খুব বেসিক থেকে একটা ম্যাথ আসছে, এটা ভালো করে পড়তে হবে। আচ্ছা, এখন বিপরীত ম্যাট্রিক্স হওয়ার শর্তটা কি। বিপরীত ম্যাট্রিক্সের প্রথম শর্ত হচ্ছে ম্যাট্রিক্সটাকে অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হতে হবে, অর্থাৎ সারি কলাম সেম সেম থাকতে হবে। তুমি যদি 2/2 মাত্র চিন্তা করো হতে পারে এটা, আবার 3/3 মাত্রেরও হতে পারে। বাট কোনো দিনই এরকম হইতে পারবে না 2/3 3/2 এই টাইপের কিছু হইতে পারবে না। সারি এবং কলামকে সেম সেম হতে হবে। এবং ম্যাট্রিক্সের যে নির্ণায়ক তার মানটা কোনোদিনই শূন্য হওয়া যাবে না। যদি শূন্য হয় তাহলে বিপরীত ম্যাট্রিক্স হইতে পারবে না। এখান থেকে কিন্তু এমসিকিউ পাবা। এবং তাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে তোমার সূত্র সেটা হচ্ছে এটা থেকে এমসিকিউ আসে। দেখো আমরা কিন্তু পড়ছিলাম এ বি হোল ট্রান্সপোজ মানে কি, বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ। সেম প্রসিডিউরে তুমি যদি এ বি হোল ইনভার্স করো, এটা মানে কিন্তু বি ইনভার্স এ ইনভার্স। এটা খুব বেশি ইম্পর্টেন্ট। তাহলে যদি এরকম একটা প্রশ্ন আসে যে এ ইনভার্সের বিপরীত ম্যাট্রিক্স নিচে কোনটা, তাহলে আমরা কি বলবো, আমরা বলবো এ ইনভার্স হোল ইনভার্স। তার মানে কি, এটা মানে এ না। যেমন তুমি চিন্তা করো 2 ইনভার্স 1, তো এইটার যদি আমি আরো ইনভার্স করি আলটিমেটলি ঘোরায় পেঁচায় কিন্তু 2 এ আসতেছে। তো এটা উত্তর কি হবে, এ, তাই তো। এবং এটা মাথায় রাখা লাগবে, এ বি হোল ইনভার্স বলতে কি বুঝি আমরা, বি ইনভার্স এ ইনভার্স। এখন আসো অ্যাডজয়েন্ট অফ এ কি, 2/2 মাত্রারই আসে পরীক্ষায় যদি আসে। তো এই বিষয়গুলো একদম সোজা। অ্যাডজয়েন্ট অফ এ বলতে আমরা বুঝবো প্রথমত মুখ্য কর্ণের উপাদানগুলোর পজিশন চেঞ্জ, এবং গৌণকর্ণ হচ্ছে এটা, তাদের শুধুমাত্র চিহ্ন চেঞ্জ, আমার পজিশন কিন্তু চেঞ্জ করা যাবে না। তো এটা হচ্ছে আলটিমেটলি উত্তর। দেখো বি নাম্বার আছে, এটা খুব বেশি ইম্পর্টেন্ট, এটা আমার হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স বের করার ক্ষেত্রে লাগবে। দেখো এখন এই ম্যাট্রিক্সে যদি বিপরীত ম্যাট্রিক্স না থাকে এক্স এর মান কত, বিপরীত ম্যাট্রিক্স না থাকা মানে কি, এটার মান অবশ্যই 0। এবং এই কনসেপ্ট কিন্তু আমরা আগেও পড়ছিলাম কি ব্যতিক্রম ম্যাট্রিক্স আকারে, মনে করে দেখো ব্যতিক্রম ম্যাট্রিক্স আকারে পড়ছিলাম। সো এটার আমরা কিভাবে মানটা বের করি, মানটা হচ্ছে মুখ্য কর্ণ মাইনাস গৌণ কর্ণ। তাহলে আমি এটাও তো -2x হয়ে যায়, তাহলে আলটিমেটলি কিন্তু 2x হয়ে যাচ্ছে, পজিটিভ 2x। তাহলে এক্স এর মান কত হয়ে যাবে, এক্স এর মান হয়ে যাবে -2। আচ্ছা, নিচে কোন ম্যাট্রিক্সে বিপরীত ম্যাট্রিক্স নেই, যে ম্যাট্রিক্সের মান 0 তারই তো থাকবে না। দেখো বি নাম্বারটা, তার মানটা যদি বের করো তাহলে উত্তর কিন্তু 0 হয়ে যাচ্ছে, তার কোনো বিপরীত ম্যাট্রিক্স নাই। এখন দেখো এই আই থাকা যে কথা না থাকে এক কথা। তাহলে এখন আমি বলছিলাম এটা আসলে কি ম্যাট্রিক্স, এটা তো অবশ্যই একটা বর্গ ম্যাট্রিক্স, বাট একটা স্পেশাল ক্রাইটেরিয়া আছে, সেটা কিন্তু একটা কর্ণ ম্যাট্রিক্স। আর কর্ণ ম্যাট্রিক্সের একটা শর্টকাট শেখানো হয়েছিল যে তাদের যদি তুমি ইনভার্স ম্যাট্রিক্স বের করতে চাও শুধুমাত্র মুখ্যকর্ণ উপাদানগুলোকে উল্টাই দিবা, অর্থাৎ 1/a0 0 1/b। তাহলে আলটিমেটলি উত্তর হচ্ছে কোনটা, এ নাম্বারটা। এখন এটা হচ্ছে সবচেয়ে বড় বা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হট টপিক, সেটা হচ্ছে কি একটা ম্যাট্রিক্স 2/2 মাত্রার এবং তার হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স চাইছে। তাহলে ইনভার্স ম্যাট্রিক্স কেমনে বের করবো, অ্যাডজয়েন্ট অফ এ একটু আগে শিখাইছিলাম, সেটা করতে হবে। করো
মুখ্য কর্ণের উপাদানগুলোকে আমরা চেঞ্জ করলাম এবং গৌণ কর্ণের জাস্ট চিহ্ন চেঞ্জ। তারপরে তার মান দ্বারা ভাগ দিতে হবে। মান দ্বারা ভাগ দিলে কি পাচ্ছি আমরা? মান দ্বারা ভাগ দিলে পাচ্ছি 9 মাইনাস 9। তো দেখো এটা কিন্তু উত্তর নাই। কেন? কারণ তার নির্ণায়কের মানটা কিন্তু 0 হয়ে যাচ্ছে। কোনো কিছুকে তুমি যদি 0 দ্বারা ভাগ দাও, ইনফিনিটি চলে আসে না? তাহলে উত্তর কিন্তু নির্ণয়যোগ্য নয়। তার মানে কি? আমরা কিন্তু ইজিলি বুঝে যাচ্ছি যে কোনো যদি একটা ম্যাট্রিক্সের আমরা যদি শুরুতেই মানটা 0 পেয়ে যাই, তার কোনোদিনই ইনভার্স ম্যাট্রিক্স থাকতে পারে না। বাট যদি ইনভার্স ম্যাট্রিক্স চাই, আমরা কিন্তু এই প্রসিডিউরে বের করবো এবং প্রসিডিউর কিন্তু খুব সোজা। কি করলাম? যে মুখ্য কর্ণের পজিশন চেঞ্জ হবে, আর গৌণ কর্ণের পজিশন আমরা চেঞ্জ করবো না, শুধুমাত্র চিহ্নগুলো চেঞ্জ করবো এবং নিচে তার মান দিয়ে ভাগ দেবো। এই দুইটা কথা মনে রাখতে পারলে এই ম্যাথটা তোমরা পারবা। এখন আমরা জিনিসটা চিন্তা করি, খেয়াল করো যে এ ইনভার্স 1 এর মান হচ্ছে এত এবং এর মান হচ্ছে এত, হলে এক্স এর মান কত? তাহলে আমরা যদি কম্পেয়ার করতে চাই, তাহলে এটা যেহেতু এ ছিল, এটাকে অবশ্যই এ বানাইতে হবে। এখন এ ইনভার্স থেকে আমরা কিভাবে এ বানাবো? তাকে যদি আমি আবার ইনভার্স করি, তাহলে চিন্তা করো এ ইনভার্সের মানটাকে, তাহলে সহজ হবে। এটাকে তুমি ইনভার্স ম্যাট্রিক্স করতে চাচ্ছ, কি করবো আমরা? শর্টকাটে কি ছিল? 2/2 এর মুখ্য কর্ণের উপাদানগুলোকে আমরা কি করে দিই? চেঞ্জ করে দিই এবং গৌণ কর্ণের জাস্ট চিহ্ন চেঞ্জ করি এবং তাকে তার মান দ্বারা আমরা কি করি? ভাগ দিই। মানটা কি ছিল? 2 মাইনাস 0 হয়ে যাবে, অর্থাৎ 2 হয়ে যাচ্ছে। তো আলটিমেটলি আমরা মানটা পাচ্ছি এখানে 1 0 1/2 1/2 এবং এখানে এটা কি ছিল? 2x 0 x x। তো খেয়াল করে দেখো, যদি আমরা কম্পেয়ার করি, x এর মান হচ্ছে হাফ, x এর মান হচ্ছে হাফ, তাহলে আমরা আলটিমেটলি উত্তর পেয়ে গেলাম x এর মান কত? হাফ। মনোযোগ দিয়ে করতে হবে এটা। আচ্ছা, তারপরে এই ম্যাথটা হিউজ ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? আমি একটা শর্টকাট শিখাই দিই। দেখো, প্রথমত একটা ক্রম বলা থাকবে, এখানে ক্রমটা খুব বেশি ইম্পর্টেন্ট। তারপরে একটা মান বলা থাকবে এবং এরকম একটা সিকোয়েন্স দেওয়া থাকবে যেটার মান চেয়েছে। প্রথম তুমি চিন্তা করো, 2a হোল ইনভার্স বলতে আমরা কি বুঝি? এটা বলতে বুঝি 1/2a, তাই তো? আচ্ছা, এরপরে তোমাকে চিন্তা করতে হবে, যেহেতু একটা নির্ণায়কের ভিতরে আবদ্ধ আছে, তখন চিন্তা করবা এটা কিভাবে আমরা সলভ করব। প্রথম, এখানে যত বাই যত মাত্রার একটা ম্যাট্রিক্স বলা থাকবে, এই যে এখানে যে শখটা ছিল তার উপরে ওই মাত্রাটা দিয়ে দিবা। যেহেতু 3/3, আমি 3 দিয়ে দিলাম। এরপরে এই এ পড়ে আছে না, তার যে মান সেটা তুমি জাস্ট ইন্টু আকারে দিয়ে দাও। তাহলে 8 ইন্টু -7 মানে কি? -56, 1/56 হয়ে যাবে। সেম প্রসিডিউর, যেহেতু এটা জাস্ট ইনভার্স ছিল, এটা ইনভার্সে নাই, তাহলে এই ম্যাথটা আমরা কিভাবে করব? দেখো, নির্ণায়ক সাইনের ভিতরে আছে কিনা? জি। তাহলে কি করতে হবে? এখানে যত বাই যত মাত্রা বলবে, এই সহগের উপরে সেই পাওয়ারটা চলে যাবে এবং তার মান দ্বারা তুমি গুণ দিয়ে দাও। মান কত ছিল? 10। অর্থাৎ কত আসলো? 27 আর 10 গুণ করলে কত হয়? 270। এগুলো কিন্তু ভুল করা যাবে না। আচ্ছা, এখন আমরা নির্ণায়কগুলোতে আসি আস্তে আস্তে। দেখো, কোন দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এক্স এর কোন মানের জন্য এই এ এবং বি এর মানগুলো সমান হবে। সো আমরা মান বের করি। এটা মান কত? এটা মান হচ্ছে 2 + 4 অর্থাৎ 6। এবং এটার যখন আমরা মান চিন্তা করব, দেখো দুইটা তো 0 0 আছে। তুমি যদি কোনো একটা সারি বা কলমে 0 0 পেয়ে যাও, ওই সারি বা কলমটাকে আবার হাইলাইট করতে হবে। কেন? ওইটা বাদ দিয়া যেটা আছে তুমি জাস্ট ওইটার ভ্যালুটা বের করবা, এক্স। এবং এক্স এর ঘরটা কি পজিটিভ ছিল না? জি। তাহলে যে বিস্তৃতি করে যেভাবে করি আমরা, এভাবে করব। এটা এবং এটা বাদ, তাহলে এক্স কি হবে? এটা 4 + 2 অর্থাৎ কি আসবে? এটা মান 6x। আশা করি বুঝছো। 0 0 তে কোনো ভ্যালু নাই, এগুলো তো 0 0 হচ্ছে। এই কাজটা কিন্তু শেখা লাগবে। তাহলে আমরা যদি যেহেতু দুইটা সমান বলছে এখানে, তাহলে আমরা কিন্তু কম্পেয়ার করে বলতে পারি 6x = 6, অর্থাৎ x এর মান হচ্ছে কি? +1। তো এই ম্যাথটা কিন্তু ওইটারই একটা রূপ। এটা আমরা কিভাবে করব? যে এই ম্যাট্রিক্সের নির্ণায়ক মান হচ্ছে 0, তাহলে x এর মান কত? খেয়াল করো কোথায় 0 0 সামথিং আছে। দেখো এই প্রথম কলামে কিন্তু এই পার্টটা আছে। তো চিন্তা করতে হবে কি কিভাবে করবো আমরা? দেখো, যার ভ্যালু আছে ওইটাকে হাইলাইট করতে হবে। তার নির্ণায়কটা কি বলে? এইটাকে বাদ দিতে হবে এবং এইটাকে বাদ দিতে হবে। এবং তার ঘরটা কিন্তু লাগবে যে পজিটিভ সাইন যুক্ত নাকি নেগেটিভ সাইন যুক্ত। যেহেতু প্লাস মাইনাস প্লাস হচ্ছে, তাহলে এই ঘরটা কিন্তু নেগেটিভ, তাহলে -2 দিল। তারপরে যেভাবে নির্ণায়ক বের করে, যেহেতু এটা এবং এটা বাদ, তাহলে গুণটা কিভাবে হবে? এইটা মাইনাস এটা। তাহলে আমরা কি পাচ্ছি? 3 × 2x + 5 -0 × 2x + 7। ওকে, = 0 তো বলা আছে, এটা তো 0 হয়ে যাবে। তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি 6 × 2x + 5 = 0। দেন 6 ও আউট হয়ে যাবে, অর্থাৎ 2x + 5 = 0। অর্থাৎ x এর মান কত পাচ্ছি? -5/2। -5/2। আচ্ছা, কোন নির্ণায়কের একটা সারি বা কলামের উপাদানগুলোকে যদি আমরা c দ্বারা গুণ করে নির্ণায়কের অপর একটা সারি থেকে বিয়োগ করে দিই, তো নির্ণায়কের মানটা কি হবে? নির্ণায়কের মানটা অপরিবর্তিত থাকবে, কোনো চেঞ্জেস আসবে না। এটা হচ্ছে নির্ণায়কের একটা ধর্ম। এবং কয়েকটি এরকম ধর্ম আছে। ধরো কোনো একটা নির্ণায়ক আমি চিন্তা করলাম, যে কোনো একটা সারি 0 0 হয়ে যাচ্ছে, তখন বাকিগুলো 0 0 হইতে হবে না, সেটা মানে কিন্তু 0। ইভেন যদি এরকম থাকে যে সেম বা গুণিত আকারে, যেমন ধরো 1 2 3, আর এটা দিলাম হচ্ছে 2 4 6। খেয়াল করো দ্বিগুণ না, এটার যেমনি থাক,
যেহেতু গুণিতক আকারে আছে তার মানে কিন্তু জিরো হয়ে যাবে। ইভেন আরেকটা আছে যে এইটারই একটা রূপ, যে দুইটা সারি বা দুইটা কলাম যদি হুবহু সেম দেখতে হয় তো এটা মানে কিন্তু জিরো হয়ে যাবে। এই ম্যাথগুলো আবার একটু পরে দেখবো। আচ্ছা, প্রথমত এই ম্যাথটা আমরা দেখি। তো এই ম্যাথটার মান হচ্ছে জিরো। কেমনে জিরো? জিরোর রিজনটা হচ্ছে, দেখো আমরা কিন্তু ইচ্ছা করলে এই তিনটা কলামকে যোগ করে আমরা নতুন একটা প্রথম কলাম বানাচ্ছি, তিনটা কলামকে যোগ দিয়ে। তাহলে বিষয়গুলো কিভাবে যাচ্ছে না, ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার, বাকিগুলা যেভাবে আছে এভাবেই থেকে যাক। তাহলে দেখো তো, যে আমরা কি জানি, জটিল সংখ্যা তো আমরা পড়ছি, আমরা জানি ওয়ান প্লাস ওমেগা স্কোয়ারের মান কি হয়ে যায়, জিরো হয়ে যায়। তাহলে জিরো জিরো জিরো, ওমেগা স্কোয়ার ওয়ান ওমেগা। তাহলে একটা তো কলাম জিরো 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 হচ্ছে, তাহলে আলটিমেটলি তার উত্তর কত? আলটিমেটলি তার উত্তর হচ্ছে জিরো। এবং এইটা কিন্তু মাঝে মাঝে আসে রাজশাহী ইউনিভার্সিটিতে, এই পার্ট কিন্তু দেখো জিরো হওয়ার কোনো সুযোগ নেই। কিভাবে করবো আমরা? তো তোমরা যখন পরীক্ষায় এই ম্যাথটা পাবা তখন ডাইরেক্ট উত্তর বলবা হচ্ছে -4। এটা হচ্ছে মুখস্থ করে ফেলতে হবে, এখন হচ্ছে এটা বোঝা যাবে না। আর যদি বুঝতে চাও এটা হচ্ছে বিস্তৃতি করে করতে হবে। দেখো আমরা যদি এই ম্যাট্রিক্সটা এই নির্ণয়টা যদি আমরা সলভ করতে যাই তাহলে আমাদের আরো একটু বেসিক ক্লিয়ার হবে। আমি তোকে একটা কথা বলছিলাম যে জিরো জিরো সামথিং কোথায় আছে সেটা বুঝতে। দেখো এই বরাবর জিরো জিরো সামথিং আছে, এই বরাবর জিরো জিরো সামথিং আছে, তোমার যেটা ভালো লাগে সেটা তুমি অ্যাপ্লাই করবা। বাট ঘরটা চিন্তা করতে হবে, মানে কি পজিটিভ নেগেটিভ। যেমন তুমি যদি এটা চিন্তা করো তো প্রথম হচ্ছে এটা আসবে, তো এটা ঘর কি পজিটিভ না, এই যে পজিটিভ 5 ইন্টু দেন নির্ণয় যেমনি বের করি এটা বাদ, দেন এইটা গুণ মাইনাস এটা, তাই তো? তাহলে আলটিমেটলি কত আসতেছে, পজিটিভ 60। সো আমরা এখন পরেরটা যাই, যে এই ম্যাট্রিক্সটা এটা এ দ্বারা হতে পারে, চেহারাটা ভালো করে দেখবা, তার হচ্ছে তিনটা মান, একটা হচ্ছে জিরো, একটা হচ্ছে +-1। কখন? যখন এটা মান জিরো, তখন কে এর মান আসে এই তিনটা, জিরো এবং +-1। এখন বলছে যে কে এর কোন মানের জন্য জিরো হইতে পারে না, তাহলে এই তিনটা পদে যেটা থাকবে সেটা, অর্থাৎ কে এর মান যদি 3 হয় সেটা জিরো হইতে পারবে না। এখন এই ম্যাথটা অনেক বড়, বাট এই ম্যাথটা আমরা একটু সলভ করে দেখি কতটুকু সময় লাগে। সো প্রথম কথা হচ্ছে এটাকে আমরা একটু ভাঙবো। কিভাবে ভাঙবো? দেখো আই মানে তো আই, আর আই কিউব মানে কি মাইনাস আই, আই কিউব মানে কি মাইনাস আই, দেন আই কিউব বলতে কি বুঝি মাইনাস আই, আর আই টু দি পাওয়ার 5 বলতে বুঝি আই, আর i7 বলতে বুঝি হচ্ছে মাইনাস আই। আচ্ছা, তারপর আই, এটা কত, আই কিউব না, আই কিউব মানে কি ছিল মাইনাস আই, আর এটা কি ছিল মাইনাস আই দিয়ে দিলাম। আর i5 মানে কি পজিটিভ আই, i5 বলতে আমরা জানি পজিটিভ আই, আর i7 মানে হচ্ছে মাইনাস আই। খেয়াল করে দেখো, যদি বিয়োগ করো এটাও জিরো হয়ে যাচ্ছে, এটাও জিরো হয়ে যাচ্ছে, এটাও জিরো হয়ে যাচ্ছে, অর্থাৎ একটা কলাম আমি জিরো 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 পাচ্ছি কিনা। সো আলটিমেটলি উত্তর জিরো। এখন প্রশ্ন করতে পারো যে i7 কি হবে মাইনাস আই হয়ে গেল। i7 মানে কি আই কিউব, জটিল সংখ্যার বেসিকে, আর আই কিউব মানে কি মাইনাস আই, ওই বেসিক আমরা এটা বললাম। আর i5 কেমনে হচ্ছে আই হয়ে যাচ্ছে, i5 মানে কি পজিটিভ আই। তো এটাও সেম বেসিক আমরা পারবো, জিরো জিরো সামথিং আছে এই বরাবর। তাহলে এই ঘরটা চিন্তা করতে হবে, পজিটিভ ঘর ছিল কিভাবে, দেখো প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, তারপর কি আসবে প্লাস মাইনাস প্লাস। তাহলে প্লাস আমি -5 নিব এবং নির্ণয়ক যেটা বলে এটা এবং এটা বাদ দিতে হবে, দেন কি আসবে x² - 2x, কত বলছে জিরো, তাই না? তাহলে যদি হিসাব করো তাহলে x² - 2x = 0। তুমি যদি x কমন নাও তাহলে x - 2 = 0 চলে আসবে, তার মানে কি x এর দুইটা মান জিরো এবং পজিটিভ 2। তারপরে এটা এটা যারা যেখানে পাবা উত্তর দিয়ে দিবা জিরো। এটা একদম দেখো হুবহু কিন্তু সেম ক্যাটাগরি ছিল, জাস্ট এর বদলে এক্স, বি এর বদলে ওয়াই, আর হচ্ছে সি এর বদলে জেড। তাহলে এটার উত্তর কি দিয়ে দিব আমরা, জিরো দিয়ে দিব। দেখো এটাও হুবহু সেম টাইপের আছে, এটার উত্তর হচ্ছে জিরো। এবং লগের যদি কোথাও ম্যাথ পাও, যদি কোথাও আসে সেটার মান কি দিয়ে দিবা, জিরো দিয়ে দিবা। আচ্ছা, এখন এটা একটু বোঝা লাগবে যে এই ম্যাথটা ঘোরাও দিতে পারে, আমি দুইটা পার্টি শিখাই দিচ্ছি। তো প্রথমত যদি তুমি এই চারাটা পাও এবং এই নির্ণায়কের মান হচ্ছে কি a মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, দেখে যেতে হবে 1 on 1 a b c a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এখন এটা আরেকটা স্টেপ আছে, এটা হচ্ছে এরকম 0 0 1 a মাইনাস বি, বি মাইনাস সি সি, তারপর হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এবং সি স্কোয়ার। বুঝছো, এটার হচ্ছে ধাপটা একটু আগালে এইভাবে আসে আর কি, এই জায়গাটা। তাহলে এটা মানে কিন্তু আমরা মনে রাখবো জিরোই হয়ে যাবে। তারপরে এই ম্যাথটা, এবারে তোমরা যদি কোথাও পাও রাজশাহী ইউনিভার্সিটি বা হাজী দানেশ বা জিএসটি যে কোনো জায়গায়, উত্তরটা মনে রাখতে হবে, উত্তর হচ্ছে 4a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এই জায়গাটা মনে রাখবা যে এই কর্নোমেট্রিক্সে দেখছো মাইনাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস স্কোয়ার, এবং দেখো সবগুলো কিন্তু সেম সেম, এ বি এসি এসি বিসি বিসি, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো আমি একটা ধর্ম পড়াইছিলাম নির্ণায়কের, যদি কোনো একটা সারি বা কলাম জিরো জিরো থাকে আলটিমেটলি উত্তর কত হয়ে যায়, জিরো হয়ে যায়, তাই তো? এটা মনে রাখা লাগবে আমাদের। আর যদি তুমি এই পার্ট পেয়ে যাও যে এটার আসলে মান কত, এইভাবে এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস জেড, ওয়াই প্লাস জেড, তাহলে এটা মানটা মনে রাখবা 4xy জেড, জাস্ট এগুলো মনে রাখলেই হবে, আর কিছু লাগে না।
এবং আরেকটা পার্ট এখানে বাকি রাখছি আমি, সেই পার্ট আমি তোমাকে একটু পড়াই দিই। সহগুণক এবং অনুরাশি। ধরো একটা ম্যাট্রিক্স ছিল এরকম যে 5 9 2, তারপর হচ্ছে -2 3 1। তো এই নির্ণায়কের ধরো এরকম বলবে যে তোমার 2 এর সহগুণকটা আসলে কত, বা 9 এর সহগুণক কত, যে কোনো কিছু বলতে পারে। তো সহগুণক বিষয়টা বোঝার জন্য সহ কথাটা আছে না, সহ বলতে মনে রাখবা যে চিহ্ন সহ চিন্তা করতে হবে। তার প্রথম কথা হচ্ছে তুমি চিহ্নটা চিন্তা করো, চিহ্ন কত, মাইনাস। তারপরে তুমি জাস্ট ওই ঘরের যে তার মানটা, সেই মানটা তুমি চিন্তা করবা। মান কেমনে বের করি আমরা, নির্ণায়ক স্টাইলে এটা এবং এটা বাদ দিতে হবে, দেন যা পড়ে থাকবে সেখান থেকে আমরা যেভাবে হচ্ছে মানটা বের করি না টেকনিক্যালি আর কি। তাহলে কত আসবে, 5 + 4, অর্থাৎ কত পাচ্ছি আমরা, -9 পেয়ে যাচ্ছি। আর যদি অনুরাশি বলে, অনুরাশি মানে তোমার জাস্ট চিহ্ন লাগবে না, তাহলে চিহ্ন তুমি যদি বাদ দিয়ে দাও তাহলে এটা অনুরাশি কত, অনুরাশি হয়ে যাবে কত, 9 হয়ে যাবে। তো এখন আমরা এরকম আরেকটা ম্যাথ করি, তাহলে এই টাইপটা তুমি ক্লিয়ার হয়ে যাবা। ধরো একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 1 -2 3, তারপর হচ্ছে 4 5 -6, আর একটা হচ্ছে -7 8 9। তো এই নির্ণায়কের তোমাকে প্রশ্ন করলো যে -6 এর সহগুণক কত এবং অনুরাশি কত। তো সহগুণক মানে কি, চিহ্ন সহ চিন্তা করতে হবে, তাহলে চিহ্নটা চিন্তা করো প্লাস মাইনাস প্লাস, দেন মাইনাস প্লাস মাইনাস, তাহলে মাইনাসের ঘর। তারপরে তুমি নির্ণায়ক স্টাইলে যেভাবে করতা, এটা এবং এটা বাদ দিতাম, দেন কত হবে হিসাবটা, হিসাব হয়ে যাবে 8, পরে কি হবে মাইনাস, এই দুটো গুণফল, এই দুটো গুণ করলে তো 14 আসে, তাহলে আলটিমেটলি কত পাচ্ছি, মাইনাস এখানে কত, -6, অর্থাৎ +6। আর যদি এটা অনুরাশি বলতো আমরা কি চিহ্নটা নিতাম, না, তখন অনুরাশি হইতো শুধুমাত্র -6। এই তফাৎটা মনে রাখতে হবে। এবং আরেকটা কথা আমি ভুলে গিয়েছিলাম, যদি কোনো একটা তুমি কর্ণ ম্যাট্রিক্স বা স্কেলার বা তুমি হচ্ছে একক ম্যাট্রিক্স পাও, তখন তার মানটা কত। কর্ণ ম্যাট্রিক্সে তো আমরা ইনভার্স ম্যাট্রিক্সটা আমরা শিখলাম যে জাস্ট শুধুমাত্র কি হবে, এই এবিসি গুলো 1 বাই আকারে থাকবে। আর তুমি যদি তার মানটা বের করতে চাও, এই মানটা হয়ে যাবে জাস্ট এই তিনটা গুণফল, অর্থাৎ এ বি সি। এই এতগুলো যদি কথা মনে রাখতে পারো, তোমাদের আমি পিডিএফটা দিয়ে দিব, তোমরা জাস্ট কি করবা, এই যে নিয়মগুলো বলা আছে এই নিয়মগুলো তোমরা একটু প্র্যাকটিস করবা খাতায়, মোর দেন এনাফ। এত যদি তোমরা ট্রাই করতে পারো, আটকাবা না।